আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে হলো ভালোবাসা। আর আমার কাছে মনে হয় যে মানুষের আমরা ঈদে কেন বাড়ি যাই? আমরা বাড়ি যাই কি শুধুমাত্র ঘোরাফেরা খাওয়ার জন্যই কি? না, ঈদে আমরা বাড়ি যাই আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে দেখার জন্যই হলো আমাদের এই বাড়িতে যাওয়া। ঈদে যাইতে মানে যেতে এতটাই কষ্ট, আবার আসতেও প্রচুর কষ্ট। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, লঞ্চ একটা আসতেছে। আমরা মানুষ মনে করি কি বরিশালিয়া মানুষ এরা লঞ্চের পাশা তৈরা যায়, কিন্তু দেখেন আমরা কত বড় লঞ্চে আমরা ঢাকাতে যাই, আবার কত বড় লঞ্চে আমরা ঢাকা থেকে আসি। হ্যাঁ, তো এই খুশিটাকে ভাগ করে নেওয়ার জন্যই হলো আমাদের এই গ্রামে আসা। আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি তারা এই টাকার সন্ধানে, জীবিকার তাগিদেই আমাদের এই বাড়ি থেকে আমাদের আসা হয়। তো এই তো আমরা লঞ্চে উঠলাম, আমাদের কেবিন আগে থেকে বুকিং ছিল। আমার একটা ডাবল কেবিন নিয়েছি, বুকিং ছিল। আমাদের সাথে আরও কিছু মালামাল ছিল। আমার শ্বশুর শাশুড়ি কিছু তরকারি দিয়ে দিয়েছে, নাতির জন্য বাদাম দিয়ে দিয়েছে, আমার মা কিছু দিয়েছে। সব কিছু নিয়ে আমরা কেবিনের ভিতরে ঢুকতেছি। এই তো দেখতে পাচ্ছেন সামনের রোটা অনেক বড়। আর হয় কি ঈদের সময় ডেকেতে মানুষ যাতায়াত করে, কারণ সবার তো কেবিনে যাওয়ার সামর্থ্য হয় না। আবার যাদের সামর্থ্য হয় দেখা গেছে যে অল্পের পথ, যারা চাঁদপুর নেমে যাবে সামান্য পথ দেখা গেছে যে ডেকেতেই যায়। এই তো মানুষ দেখেন যে যার মতো করে শুয়ে আছে, যে আমার মতো করে বসে আছে। এতে এই লঞ্চে আসলে দেখা যায় যে মানুষের কতটা থাকে। কিছু মানুষ থাকে অসুস্থ, গাড়িতে যেতে পারে না, লঞ্চে যাতায়াতটা তাদের জন্য খুব ভালো হয়। আবার কিছু মানুষ আছে যারা, অনেকে আছে ফ্রেন্ড থাকে, অনেকগুলো ফ্রেন্ড একসাথে মিলেমিশে গিয়ে মজা করতে করতে যায়। হ্যাঁ, তো এই তো আমরা উঠতেছিলাম। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, কারণ অনেকগুলি ঘাট আছে, আমাদের 6-7টা ঘাট। এই 6-7টা ঘাটে থেমে থেমে এই মানুষগুলি উঠবে, প্রত্যেকটা অঞ্চলের মানুষগুলি উঠবে। ভালো লাগার শেষ নাই। প্রত্যেকটা জীবনের ভালোবাসা অন্যরকম। এই তো আমাদের বেড। আমি আবার গাছ পাগল মানুষ, গ্রাম থেকে কিছু গাছ নিয়ে আসছি। এই তো এখন হয় কি, জীবন তো একটাই, সে জীবনে যদি সবাইকে ভালো না বেসেই থাকা যায় তাহলে তো আর জীবনটা জীবন থাকে না। জীবনের মানে এটা বোঝা খুব কষ্ট। ভালোবাসার মানুষগুলো দেখেন কিভাবে দাঁড়ায় আছে, সবাই প্রিয়জনকে আগানোর জন্য দাঁড়ায় আসছে। এটা যে কতটা কষ্টের। আমরা যখন আসি তখন বাবা মার মুখের দিকে তাকাইতে পারি না, কারণ সবাই মুখ মলিন হয়ে যায়। এই মলিন মুখগুলো দেখতে তখন খুবই খারাপ লাগে। শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই, কিন্তু কী করার, জীবিকার তাগিদে আসতেই হবে। জীবিকার তাগিদে আমাদের বাড়িতে যেতেই হবে। আবার জীবিকার তাগিদে আমাদের সেই বাসা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সুন্দর একটি চাঁদ দেখতে পাচ্ছেন, রাত হয়েছে, নদীর মাঝখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি চাঁদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবার ঈদ সুন্দর কেটেছে নিশ্চয়ই।